আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পিজ্জা। হ্যাঁ, সেদিন আমি পিজ্জা বানিয়েছিলাম। খুব খেতে ইচ্ছা করছিল বাসায়। আর ফ্রিজেও চিকেন ম্যারিনেট করা ছিল। তো ভাবলাম যে পিজ্জার সাথে চিকেন ম্যারিনেট অনেক ভালো যাবে। ফ্রিজে থাকা কিছু উপকরণ সেগুলো দিয়েই ঘরে একটু পিজ্জা বানানোর চেষ্টা করলাম। ফ্রিজে সসেজ ছিল। বেশি ছিল না, যা দেখতে পাচ্ছেন ভিডিওতে সেগুলোই ছিল। তারপর ক্যাপসিকাম পেলাম একটু, সেটাও খুব অল্প পরিমাণে। সেগুলোকেও খুব চিকন চিকন করে কেটে নিলাম। এরপর পেলাম একটা গাজর, সেটাকে আমি একটু চিকন চিকন করে কেটে নিলাম যাতে পিজার উপর দিলে দেখতে সুন্দর লাগে আর কি, ভালো লাগে। তারপর ছিল ব্ল্যাক অলিভ, সেটাও শেষের দিকে ছিল। আমি অল্প কয়েকটা পেয়েছি ব্ল্যাক অলিভ, সেগুলোকেও কেটে নিয়েছি। এভাবে দেখতে পাচ্ছেন যেভাবে ছুরি দিয়ে একটু মাঝখানে এক ফালি করে কেটে আমি সবগুলো উপকরণকে সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে এক সাইডে রেখে দিলাম। হুম। তারপর চলে গেলাম আমি চিজ গ্রেট করবার জন্য। আমার বাসায় গুড লাইফের ছিল, তারপর আড়ং এর মোজারেলা চিজ ছিল, তো চিজগুলোকেও আর আমি গ্রেট করে নিলাম। আর এই ভিডিওটা আমি আসলে করা হয়নি কারণ হঠাৎ করে মনে হলো ভিডিও করি। পিৎজার ডোটা আমি করেছিলাম খুব সুন্দর করে, সেটা না হয় আরেক সময় দেখিয়ে দিব। সেটাকে আমি বিকালে ম্যারিনেট ইস্ট দিয়ে ভালো করে মথে রেখেছিলাম, রেস্টে দিয়েছিলাম। এরপরে ডোটাকে নিয়ে আমি কতক্ষণ ভালো করে হাতে মথে নিলাম, যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে মথে নিয়ে একটা সুন্দর শেপে আনলাম। তারপর এটাকে আমি ২ ভাগে, আমি যেহেতু ২ টা বানাবো ডিসাইড করলাম, তো আমি কেটে নিলাম। ২ টা ডো থেকে ২ টা আ রুটির মতো করে বের করলাম। রুটিগুলোকে সেগুলোকে কিভাবে বেলেছি সেগুলো আর আমি দেখাইনি ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি। এভাবে আমার ২ টা রুটি রেডি হয়ে গেল। তারপর কাঁটা চামচ দিয়ে একটু আ উফ আ বা ছিদ্র করে নিলাম যাতে আমি যখন সসগুলা দিব, ভিতরে যেন সসগুলা সব ঢুকে যায়। আর এই সসটা আমার ফ্রিজে ছিল। আ আমি বলি এই সসটা আমি যখন বাহির থেকে মোমো আনি, প্যারাগনের মোমো ওরা আমাকে বেশি করেই দিয়ে দেয়। তো এগুলো আমার ফ্রিজেই থাকে। যখন লাগে আমি খাই। আবার সসটা অনেক মজা, আবার ঝাল, অনেক বেশি ঝাল ছিল। তো এই সসগুলোকে আমি পিজ্জার কাজে লাগালাম। সুন্দর করে এভাবে আমি সবগুলো সস দিয়ে দেওয়ার পরে গ্রেট করা চিজগুলা ১ম এ একটা লেয়ার দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি সসেজ দিলাম। আসলে আমি এটা আমার মতো করেই সাজিয়েছি। আমি একটু চিকেন ছিল, চিকেনটাকে একটু পুর করে নিয়েছিলাম। সেটা আর ভিডিও করা হয়নি, তাই দেখাতে পারলাম না। তো আমি সসেজের পরে আমি ব্লাক অলিভ, তারপর ক্যাপসিকাম, গাজরগুলো সুন্দর করে দিয়ে এরপর কয়েকটা কাঁচামরিচ সবগুলোকে এভাবে আস্তে আস্তে করে সুন্দর করে সাজিয়ে দিলাম। সাজানোর পরে আমি হেঞ্জের যে সসটা ছিল বাসায়, সস দিলাম। সসের পর আবার অবশিষ্ট যে মোজারেলা চিজ ছিল গ্রেট করা, সেগুলোকেও দিয়ে দিলাম। চিজ দেওয়ার পরে সর্বশেষ কাজ হচ্ছে অরিগ্যানো দেওয়া, কারণ যেটা না দিলে আসলে পিৎজার যে মজা সেই মজাটা পাওয়া যায় না। তো অরিগ্যানো দিয়ে আমি এর মধ্যে আমি আমার ওভেনটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম ১৯০ ডিগ্রিতে প্রায় ২০ মিনিটের জন্য। তো সেটা দিয়ে দিলাম, ওভেনে দিয়ে দিলাম। এখন আমি চিকেনটাকে, ম্যারিনেট করা চিকেনটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। সেজন্য আমি একটা ফয়েল পেপার দিয়ে এয়ার ফ্রায়ারটাকে রেডি করে নিলাম। তারপর ড্রাম স্টিক দিলাম, উইংস দিলাম। এভাবে সবগুলোকে দিয়ে সাজিয়ে সুন্দর করে আমি একবারেই দিব। যেহেতু অনেক সময় লাগবে এটা হতে, চিকেনটা হতে, সেজন্য একসাথে সবগুলো দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। এখন এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। সেটাও আমি প্রায় ১৯০ ডিগ্রিতে দিয়ে দিয়েছি। আম ৩০ মিনিটের জন্য দিলাম। এর ফাঁকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার পিৎজাটার কি অবস্থা। খুব সুন্দর ফুলে উঠেছে। আর এদিকে চিকেন গুলো খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এয়ার ফ্রায়ার একটা সুবিধা, তেল কম লাগে, মানে খুব অল্প তেলে খুব সুন্দর একটা পোড়া পোড়া ভাব আসে, খেতে খুব মজা লাগে। আসলে আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে এয়ার ফ্রায়ারের কোনো বিকল্প নেই। অল্প তেলে যদি আপনি এই ধরনের খাবারগুলো খেতে চান, তো আমি বলবো যে এয়ার ফ্রায়ার বেস্ট। আর আমি এটা ব্যবহার করছি ফিলিপসের যে এয়ার ফ্রায়ারটা আছে সেটা। তো এই তো আমার চিকেনগুলো হয়ে এসেছে আর এই ফাঁকে পিৎজাও নেমে গেছে। এই তো ফাইনাল লুক আমার পিৎজার। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চিকেন এবং পিৎজা।